আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি মশলা পিঠা রেসিপি, যা গড়ে থাকার সামান্য উপকরণে এই পিঠা তৈরি করা যায়। খেতেও দারুণ মজার। আমার মতে রেসিপিটা সকলেরই ভালো লাগার মতো। তাহলে রেসিপিতে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি 2 কাপ পানি। দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, এক চামচ রান্না করা তেল। দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। উপকরণগুলো কিছুক্ষণ পানির মধ্যে রান্না করে নেব, যাতে মশলাগুলোর গন্ধ চলে যায়। এখন দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। 2 কাপ পানির জন্য 1.5 কাপ শুকনো চালের গুঁড়াই পারফেক্ট হবে ডোটা। এখন নাড়াচাড়া করে চুলায় কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সবগুলো চালের গুঁড়া ভালোভাবে মিশাতে হবে, যাতে কোনো সাইডে চালের গুঁড়া না থাকে, সবগুলো পানির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছে। এখন হাত দিয়ে মথে নিচ্ছি। ভালো করে মথে নিয়েছি। এখন একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা নরমও না শক্ত না, মাঝারি করে রেখেছি। এখন অল্প অল্প ডো নিয়ে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। আর কিছু পিঠা দেখাচ্ছি কী করে তৈরি করেছি। অল্প একটু ডো নিয়ে গোলাকৃতি করে একটা বল বানিয়ে আমি পিঠার ছাঁচের ভিতরে দিয়ে আলতোভাবে চাপ দিলেই পিঠাগুলো তৈরি। এরকমভাবে সবগুলো পিঠা তৈরি করেছি। চাইলে হাতের সাহায্যেও তৈরি করা যায়। সুন্দরের জন্য এরকম করেছি। অনেক ধরনেরই ডিজাইন করা যায়। সবগুলো পিঠা তৈরি করা হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা তেলের মধ্যে দেওয়া যাবে না, কিছু পিঠা রয়ে গেছে, বাকিগুলো পরে ভেজে নেব। এখন পিঠাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পিঠার সব দিক দিয়ে মুচমুচে হবে না, কালারটাও সুন্দর আসবে না। এখন পিঠাগুলো ভাজা হয়ে এসেছে, তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো তেল থেকে নামিয়ে নিয়েছি। আরও কিছু পিঠা রয়ে গেছে, বাকিগুলো ভেজে নেব। তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এরকমভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো খুব মুচমুচে হয়, খেতেও দারুণ মজার। আমার মনে হয় রেসিপিটা কারো খারাপ লাগবে না, খেতে খুবই সুস্বাদু। রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এরকম মজার মজার ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।